ইসলামের সাথে রিলেটেড প্রতিটি কাজে রাখতে হবে বিচক্ষণ ইসলামিক স্কলারদেরকে। বাংলাদেশে প্রত্যেক হক ঘরানায় ভালো ভালো আলেম আছে, এদেরকে রাখতে হবে। যারাই সরকারে আসে তারা আলেমদেরকে দাওয়াত দেয় ইফতার মাহফিলে। তা আলেমদেরকে যে দাওয়াত দেয় ওইটা আবার রাজনীতিবিদদের সাথে না, এতিমদের সাথে। এতে বোঝায় এতিমরাও নিরীহ, আলেমরাও নিরীহ। আর মাশাআল্লাহ মৌলভী সাহেবরা যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত আসে, অজু করার টাইম পায় না, সব সমানে দৌড় দেয়। সোহবতে সালে তোরা নিতে না সোহবতে তালে তোরা। শয়তানের প্ররোচনা একটা ভুল করলেন আদম আলাইহিস সালামের স্ত্রী, আর স্ত্রীর অনুরোধে তিনিও ভুলটা করেই ফেললেন। গুনাহ করছেন এটা আমরা বলতে পারি না, পাপ করছেন এটা আমরা বলতে পারি না। পিতা যদি ভুলও করে, সন্তান কি পিতার ভুল ধরে? কথা বলেন। বাবা যত বড় পাপী হোক, সন্তানকে তার মুখে বলতে পারে পাপ করছে? কথা বলেন। এটা আদবদার সন্তানদের মুখে আসতে, আর দোষটা তো আল্লাহ তাআলা নিজে আদমকে দেন নাইতে। ওয়াজাল্লাহুমা শায়তানু আনহা। আদম হাওয়াকে বেহেশত থেকে বের করছে কে? শয়তান। তা আমাদের মধ্যে কিছু পাগল ছাগল আছে, শয়তানকে দোষ দেয় না, দোষ দেয় বাবা আর মাকে। আছে কি না? এরকম অনেক ভুল তফসির লেখা হয়েছে, এগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক কিনা? দোষ দায়ী যে কে? কোরআন শরীফে আছে। শয়তানকে দায় দেয় না, দায় দেয় কাকে? বাবা মাকে। চলে আসলেন আদম আলাইহিস সালাম দুনিয়ায়। তিনি এক জায়গায়, স্ত্রী হাওয়া আরেক জায়গায়, একজন জেদ্দাতে আরেকজন শ্রীলঙ্কাতে। শুরু হলো আদম আলাইহিস সালামের তওবা। শত শত বছর তওবা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরার কারণে আল্লাহ তাআলা আদম ও হাওয়ার তওবাকে কবুল করে নিয়েছেন। মারফু মুত্তাসিল সনদে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। কয়টি? মুআজ্জাম তাবারানীতে, মুস্তাদরাক আলা সাহিহাইনে। হাদিসগুলোকে বিগার সানাদ মতন হিসেবে উল্লেখ করছেন কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে, এবং শারহে মাওয়াহিবের মধ্যে হাদিসগুলো তাখরিজ সহকারে উল্লেখ আছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার গুনাহ মাফ করো। আল্লাহ তাকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলা কেমন করে? আমি তো এখনো ওনাকে পাঠাই নাই দুনিয়ায়। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বেহেশতে সাজদা থেকে মাথা তুলে তোমার আরশুল্লাহিল আযীমে তাকায় আমি দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এটা কয়টা সহিহ সনদে আছে হাদিস? 5টা। যে কোনো বিষয়ে একটা সহিহ হাদিস দলিলের জন্য। বর্ণচোরা কিছু মৌলবী আছে, মূলত যারা তাইমিয়াপন্থী, এরা সহিহ হাদিসগুলোকে সামনে আনে না, মওযুগুলো উল্লেখ করে। মওযু হাদিসগুলো সামনে এনে বলতে চায় বিষয়টা মওযু, কিন্তু এই ব্যাপারে যে সহিহ হাদিস আছে এটা তো তুলে ধরতে হবে। কথা বলেন। আল্লাহ তওবা কবুল করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। বুঝতে পারছেন? ঐতিহাসিকদের মতে আদম আলাইহিস সালামের কবর মিনাতে মসজিদুল খাইফের কাছে, আর হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দাতে। আমি এটা জিয়ারত করছি, অনেক লম্বা কবর। হযরত হাওয়ার মাথার কাছে সৌদি সরকার লিখে রাখছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া। তওবা কবুলের পর শুরু হয়ে গেল খেলাফতের কাজ। আসমানে ছিল, আমার সামনে কি সবাই বধির? আসমানে ছিল, জমিনে হইল। হুকুম মানা নিষেধ ছাড়া ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফা। এবার জমিনে শুরু হলো কি? খেলাফা। প্রথম খলিফা
মানব জাতির প্রথম খলিফা তিনি আল্লাহর বিধান মোতাবেক জমিনে আল্লাহর বিধানকে কার্যকর করলেন। জমিনে দুইটাই চলল, ইবাদত এবং খেলাফত। ইবাদত এবং তারপরে একের পর এক পয়গম্বর আসলেন। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করছে। বনি ইসরায়েলে যত নবী এসেছেন সবাই রাজনীতি করছেন। সবাই বনি ইসরায়েলের পয়গম্বরগণ শুধু আধ্যাত্মিক নেতৃত্ব দেন নাই, রাজনৈতিক নেতৃত্বও। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা হাদিস আমি সহিহ মুসলিম থেকে বলেছিলাম, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের লোকদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তা কি সব রাজনীতি নিন্দিত না কিছু রাজনীতি নন্দিত? সব রাজনীতি নিন্দিত না কিছু রাজনীতি নন্দিত? আমরা নন্দিত রাজনীতি করি ইবাদত হিসেবে, আর নিন্দিত রাজনীতিকে বর্জন করি, নিন্দিত রাজনীতিকে বর্জন করি শিরক হিসেবে। কি হিসেবে? এটাও ইবাদত। হুকুম মানা নিষেধ। আমাদের দেশে আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল মেসেজ মানুষের কাছে যায়। খেলাফার কথা, ইসলামী রাজনীতির কথা বললে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কারণ পীর মাশায়েখগণ বড় ব্যানারে লিখে রাখেন যে আমাদের দরবার শরীফ অরাজনৈতিক, রাজনীতি মুক্ত। অনেক পীর সাহেবের আস্তানায় গেলে শর্ত থাকে আলোচককে, রাজনৈতিক কোনো আলাপ করবেন না। এ কেমন কথা? এটা গাদ্দারি না? পীর সাহেবরা বলবেন রাজনীতি করা যাবে না, বক্তাদেরকে বলবে রাজনীতির কথা বলা যাবে না, কিন্তু রাজনৈতিক নেতারা ঠিকই আসতেছে, উপঢৌকন দিচ্ছে, তা আবার নেওয়া হচ্ছে। তাহলে কৌশলটা হচ্ছে রাজনীতি করলে তো সব দলের লোক আসবে না, আর অরাজনৈতিক কথা বললে সব দলের হাদিয়া তোহফা উপঢৌকন সব আসতে থাকবে। এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, ঠিক না? অথচ ইসলামী রাজনীতি, খেলাফার রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা অস্বীকার করলে কুফর। এটা কি কথা বুঝতেছেন? তাহলে বনি ইসরায়েলীদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? তাদের রাজনীতি কি ছিল? নিন্দিত রাজনীতি না নন্দিত রাজনীতি? করতে পারি না, ব্যর্থতা, বিশ্বাস তো রাখতেই হবে। বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। বনি ইসরায়েলের একজন নবী চলে যেতেন, আরেকজন এসে দায়িত্ব নিতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা হবে। সে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। কে? উনি নির্বাচিত হয়েছিলেন কি ইলেকশনে? নির্বাচনে। অনেকে অপব্যাখ্যা দেয়, বলে খোলাফায়ে রাশিদিন নাকি নির্বাচন করছেন। নির্বাচনী পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছেন। নাউজুবিল্লাহ। এই গর্ধবগুলো কোন ইতিহাস পড়ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার মনে হয় যে শিয়া লেখক ছিল আমির আলী, ব্যারিস্টার, দ্য স্পিরিট অফ ইসলাম লেখছে না? আমির আলী, ব্যারিস্টার আমির আলী, মিস্টার হিট্রি, এদের ইতিহাস পড়লে কি সঠিকটা পাওয়া যাবে? ইতিহাস পড়তে হবে আল বেদায়া ওয়ান নেহায়া, তারিখ ইবনে আসাকির, ঠিক না?
তারিখ ইবনে জারির আত-তাবারি, মৌলিক ইতিহাসের কিতাবগুলো পড়তে হবে। পথভ্রষ্ট বাতিল ফেরকার কারো লেখা ইতিহাস গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে পশ্চিমা অমুসলিম লেখকদের লেখা ইতিহাস যদি ইসলামী ইতিহাস হয়, এটা পড়ানো যাবে না। কারণ অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান, ওরা তো ওদের ধর্মগ্রন্থটাই ঠিক রাখতে পারেনি। রাখছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যেটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই দুইটা থেকে নিয়ে একটা জগা খিচুড়ি মার্কা বই হচ্ছে কি বাইবেল। আপনারা বাইবেল পড়বেন না, কারণ অধিকাংশ কথাই মিথ্যা। যদি পড়েন তো উপন্যাস যেমন পড়েন ওই রকম একটু মজা লাগতে পড়তে পারেন, কিন্তু বিশ্বাস করার কোনো সুযোগ। যারা তাওরাত আর ইনজিলের মতো কিতাবগুলোর অথেন্টিসিটি নষ্ট করছে, তারা কি ইতিহাস বিকৃত করতে পারে না? আমার খুব দুঃখ লাগে, আমাদের সময় কলেজে ইন্টারমিডিয়েটে একটা ইতিহাসের বই পড়ানো হইতো, ইসলামের ইতিহাস। লেখক ছিল কে আলী। কি নাম? কে আলী। যদিও আমি ইতিহাস ডিপার্টমেন্টে ছিলাম না, সায়েন্স ডিপার্টমেন্টে পড়লেও ইতিহাসের বইটা পড়তাম, কে আলীর লেখা। আপনারা অবাক হয়ে যাবেন, এই কুখ্যাত কে আলী ইসলামের ইতিহাস লিখতে যে হযরত মুয়াবিয়ার চরিত্র দাগ দেবার চেষ্টা করছে। হযরত মুয়াবিয়ার চরিত্র উল্লেখ করছে স্বৈরাচারী, লম্পট, দুরাচার। খোঁজ নিয়ে জানলাম কে আলী ছিল শিয়া। কি ছিল? আমাদের দেশে কত মৌলবি গেল, পীর গেল, পণ্ডিত গেল, ইসলামের ইতিহাসটা একটা ভালো মানুষ লিখে দিবে এই সুযোগ হইল না, নেওয়া হইল কারটা? কে আলী, শিয়া লেখকের। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ আমাদের যারাই সরকারে আসে তারা আলেমদেরকে দাওয়াত দেয় ইফতার মাহফিলে। কোথায়? তা আলেমদেরকে যে দাওয়াত দেয় ওইটা আবার রাজনীতিবিদদের সাথে না, এতিমদের সাথে। এতে বোঝায় এতিমরাও নিরীহ, আলেমরাও নিরীহ। আর মাশাআল্লাহ মৌলবী সাহেবরা যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত আসে, ওযু করার টাইম পায় না, সব সমানে দৌড়তে। সোহবতে সালে তোরা নিতে না সোহবতে তালে তোরা। ইসলামের সাথে রিলেটেড প্রতিটি কাজে রাখতে হবে বিচক্ষণ ইসলামিক স্কলারদেরকে। বাংলাদেশে প্রত্যেক হক ঘরানায় ভালো ভালো আলেম আছে, এদেরকে রাখতে হবে। আর ইসলামের ইতিহাস লেখার পর সঠিক লিখলো কিনা এটা দেখবে কি একজন মুহাদ্দিস। কে দেখবেন? কারণ যিনি হাদিস পড়ছেন তিনি ইতিহাস ভালো জানেন। একজন ভালো সঠিক আকীদা সম্পন্ন স্কলার দেখবেন যে ইতিহাসের বইটা রিভিউ করবেন, এটা ঠিক আছে কিনা। আছেই নিয়ম, কথা বলেন। অথচ বাংলাদেশে প্রত্যেক কলেজ ভার্সিটিতে ইসলামী স্টাডিজ দাওয়া বিভাগে উচিত ছিল তাদেরকে শিক্ষক হিসেবে নেওয়া, কোরআন হাদিস তাফসির আর আদব পড়ানোর জন্য যারা মুহাদ্দিস মুফাসসির। কিন্তু এই সুযোগটা নাই। শর্ত হচ্ছে যে চাকরি নিতে হলে দাওরা পাস হোক, মুফতি হোক চলবে না, অনার্স মাস্টার্স শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। শিক্ষক নিবন্ধন হচ্ছে গলার ফাঁস। এটা কি? যে সারা জীবন পড়ছে তাফসির হাদিস ফেকা, সে তো কলেজে যে ভার্সিটিতে যে তাফসির হাদিস ফেকাই পড়াবে ইসলামী স্টাডিজে। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তাকে প্রশ্ন করা হয়, গণিত দেওয়া হয়, গণিত, পাটিগণিত, বীজগণিত, উচ্চতর গণিত, এগুলো বেটা জীবনে দেখেই নাই। এর মানে হচ্ছে এই ভালো লোকগুলোকে জায়গা মতো যেতে না দেওয়া। তো কারা যায়? যারা আলিয়াতে কিছু পড়ছে, কওমিতে মোটামুটি পড়ছে, মোটামুটি। এটা হচ্ছে মাস্টার কাম মৌলবি, মাস্টার কাম মৌলবি। এটা না মৌলবি না মাস্টার না কিছু বুঝে, কিন্তু সার্টিফিকেট আছে। কামেল, অনার্স, মাস্টার্স, বিসিএস, এমফিল, পিএইচডি, শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ। এই বেটা যে ভার্সিটিতে তাফসির পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, আরবি আদব পড়াচ্ছে। অথচ যোগ্য লোকগুলো
শুধুমাত্র সার্টিফিকেটের কারণে পাশ কেটে চলে গেল। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা চাই, সেটা ভিন্ন সাবজেক্ট, আর যাচ্ছি না। তো ইতিহাস পড়তে হবে কোনটা? হক্কানীদের লেখা ইসলামের ইতিহাস পড়তে হবে। কে আলীর লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। পিকে হিট্রি তার লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। ব্যারিস্টার আমির আলী তার লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। নির্বাচনী পদ্ধতিতে প্রথম খলিফা নিযুক্ত হন নাই। আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহলাত ইলাল্লাহ এর পরে খলিফা কে হবে যখন কথা উঠল, আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় বললেন, মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির, আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজিরদের পক্ষ থেকে একজন খলিফা হবে। সিদ্দিক আকবর একটা হাদিস শুরু করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। কিসের নির্বাচন? সর্বপ্রথম সিদ্দিকে আকবরের সামনে যে হযরত ওমর তরবারিটা মাটিতে গেঁথে দিলেন আর হাতে হাত রেখে বায়াত নিয়ে নিলেন। সমস্ত মুহাজির এবং আনসারগণ আবু বকর সিদ্দিকের কাছে বায়াত নিয়ে তাকে খলিফা মেনে গেলেন। হযরত ওমরের সময় মাজলিসে শুরা সিদ্ধান্ত নিয়েছে তিনি খলিফা হবেন। হযরত ওসমানের সময় মাজলিসে শুরা, হযরত আলীর সময় মাজলিসে শুরা, সেটাকে বড়জোর সিলেকশন বলা যায়। কি ইলেকশন না, সিলেকশন হচ্ছে ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে নেতা বানায়। ইলেকশন হচ্ছে ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, মুসির মাথার সেই দাম। এখানে মাথার কোয়ালিটি দেখা হয় না, কোয়ান্টিটি দেখা হয়। মাথা কয়টা আছে? মাথা কয়টা আছে? কথা বুঝতেছেন? পারবে না। এখন খেলাফতের বিরোধিতা করে কারা? শরিয়া রাষ্ট্রের বিরোধিতা করে কারা? যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এরা। এদের কথা মুসলমানেরাও রাষ্ট্র চালাবে আমাদের ব্যবস্থায় ঢুকে, আমাদের ব্যবস্থায়। এই জন্য আমাদের দেশে নির্বাচন আগে দেখছেন না, সবাই শুধু তোয়াজ করছে কাকে? আমেরিকাকে। খুশি করছে আব্বাকে। একেবারে সাধারণ রাজনীতিবিদরাও, দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও, মোল্লা মৌলবীরা ব্যানার লাগাই দিল আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তার মানে আর শরিয়া রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র চাই মানে মেসেজ দিছে আব্বাকে। কাকে? আব্বাকে মেসেজ দিছে যে চিন্তা করেন না, আমরা ক্ষমতায় গেলে খেলাফা শরিয়া কিছুই করব না, এই গণতন্ত্রই থাকবে, গণতন্ত্রই থাকবে। মানি পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। মদ কোনটা? ওইটাই। বাংলাদেশে আবার কিছু স্কলার আর মৌলবী আছে, সবকিছুরে হালাল করতে চায়। হালাল প্রেম, হালাল ব্যাংকিং, কবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন নাই। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদি ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদি থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে, বোতল চেঞ্জ হবে, সেটআপ চেঞ্জ হবে, বিশ্ব ব্যবস্থা সেটাই যেটা তোমরা নিয়ন্ত্রণ করো। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবার পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফার পক্ষে ইমাম হোসেন, মুলুকিয়াতের পক্ষে কুখ্যাত ইয়াজিদ। এতক্ষণে সাবজেক্টটা বুঝছেন? এত কথা কেন বলছি? তারপরের ঘটনা আপনারা জানেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফাকে প্রতিষ্ঠা করতে যে, সত্যকে প্রতিষ্ঠা করতে যে, মিথ্যাকে অপসারিত করতে জীবন উৎসর্গ করলেন।
কিন্তু ওনার সাথে যে লোকগুলো ছিল, যারা ওনার কাছে আসতে পারে নাই, তারা মন থেকে ওনার জন্য কান্না করছেন। আর কিছু এমন মর্দে মুজাহিদ তিনি পেয়েছিলেন, বিশ্বের ইতিহাসে আল্লাহ তাআলা যাদেরকে উজ্জ্বল নক্ষত্রের মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির আল বেদায় নেহায়াতে একটা বিষয় তুলে ধরেছেন। কারবালায় পৌঁছার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে রওনা দিয়েছেন, উনি একজন দূত পাঠালেন, কায়েস ইবনে মিসহার, তাকে পাঠালেন কুফাবাসী মুসলমানকে সংবাদটা দিতে যে ইমাম হোসেন আসতেছে। এখন হুসাইন ইবনু নুমায়ের নামে এক ব্যক্তি ছিল ইয়াজিদের দায়িত্বশীল, সে গ্রেফতার করে ফেলছে ওনাকে, কায়েস ইবনু মিসহারকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। তারই নেতৃত্বে কারবালায় ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো কায়েস ইবনে মিসহার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্তে, তুমি এই আমার প্রাসাদের ছাদে উঠো, উঠে হযরত আলী ইবনু আবি তালেব, হযরত আলীকে আর তার ছেলে হযরত হোসেনকে গালিগালাজ বলো, মিথ্যাবাদী বলো, অভিশাপ দাও, তাই তোমাকে আর কিছু বলা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইবনে কাসির লেখেন, ফাসাইদা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। কায়েস ইবনে মিসহার প্রাসাদের চূড়াতে উঠলেন, খুতবা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। সুম্মা ক্বালা আইয়ুহান নাস ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ। সুবহান। ওনার জীবন বাঁচাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কি, তুমি ইমাম হোসেনকে আর হযরত আলীকে শুধু গালি দাও, মিথ্যাবাদী বলো, লানত করো। উঠছেন, উঠে বললেন, হে সমবেত জনতা, ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ ওয়া হুয়া ইবনু ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ। ওয়ানা রাসূলুহু ইলাইকুম। শোনো সমবেত জনতা, যে হোসেনকে গালি দিতে বলে, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত হোসেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা, ফাতেমার নয়নের মণি হোসেন। আমি তার পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। ওয়াকাদ ফারাকতুহু বিল হাজার মিন বাতনি যির রামলাহ। রামনা নামক অঞ্চলে আমি ওনাকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। ফাজিবুহু ওয়াসমাউ লাহু ওয়া আতিউ। তোমরা ইয়াজিদের কথা শুনো না, উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনো না, আমি দূত হিসেবে এসেছি, তোমরা হযরত হোসেনের আনুগত্যকে গ্রহণ করে নাও। এতটুক করে নাই, সুম্মা লাআনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আবাহু। তারপর শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তাকে লানত বর্ষণ করছে, তার পিতাকে লানত বর্ষণ করেছে। ওয়াস্তাগফার আলী ওয়াল হোসেন, আর হযরত আলীর জন্য, হযরত হোসেনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তারপর কি হয়েছে, ফাআমারা বিহি ইবনু জিয়াদিন ফাউলকিয়া মিন রাসিল কসরে ফাতাকাত্তা। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে লোকজনকে বলল, তাকে প্রাসাদের চূড়া থেকে নিক্ষেপ করো। চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা হয়ে গেল। একজন রাবী বর্ণনা করছেন যে আমি দেখেছি তার হাড্ডির ভিতরের মগজ বের হয়ে গেছে। এই ছিল আশেকে হোসেন। আশেকে এরকম একজন দুইজন না, কারবালা একদম শেষ সময় ইমাম হোসেনের সাথে 70-এর অধিক লোক ছিলেন। কত?
যারা প্রত্যেকেই শাহাদাতকে গ্রহণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন ছাড়েন নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে দেখে যেতে পারেন নাই, কিন্তু তারই রক্তদান আত্মোৎসর্গের কারণে ওমর ইবনে আব্দুল আজিজের সময় আবার আল্লাহ তাআলা খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যদি ইমাম হোসেন রক্ত না দিতেন তাহলে হয়তোবা এই খেলাফতের সূচনা আর হতো না। আমরা ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন থেকে বেশি ভালোবাসি, আর ইয়াজিদের উপর আমরা লানত বর্ষণ। ইয়াজিদের উপর লানত বর্ষণ করা যাবে কিনা? আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। রুহুল মানি 25তম খণ্ড 308 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ, এটা কোনো যেন তেন কিতাব না, হানাফিদের লেখা সর্ববৃহৎ তাফসীরের কিতাব কোনটা? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াই সব শাফিদের লেখা। বাইজাবি কার লেখা? শাফি। জালালাইন শাফি। কাশাফ জারুল্লাহ জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন। তো হানাফিদের লেখা তাফসীর কম, হানাফিরা বেশি কাজ করছে ফিকহে, কিসে? কিন্তু মাহমুদ আলুসি সেই ব্যক্তি যিনি হানাফিদেরকে দায়মুক্ত করে গেছেন। কোরআন শরীফের সর্ববৃহৎ তাফসীরগুলোর একটা রুহুল মানি 30 খণ্ডে লেখা। আমার কাছে যেটা দেখতেছেন এটা 25তম খণ্ড। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন। ونقل البرزنجي في الإشاعة والهيثمي في السوائق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। বারজানজি থেকে, হাইসামি থেকে বর্ণনাটি আলুসি উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছেলে ওনাকে প্রশ্ন করছে একদিন, বাবা, আহমদ বিন হাম্বল কিন্তু যেন তেন না, 4 ইমামের এক ইমাম, বাবা ইয়াজিদকে কি লানত বর্ষণ করা যাবে? তো তিনি বলছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। যে কুখ্যাত খবিশটারে আল্লাহ নিজে লানত করছেন কোরআন শরীফে, তারে কেন লানত করা যাবে না? কে বলছেন? আহমদ বিন হাম্বল। তো ছেলে বলছে, ফাকাল আব্দুল্লাহ قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা, আমি তো কোরআন শরীফ বারবার পড়ছি, তাফসীর পড়ছি। আহমদ বিন হাম্বলের ছেলে, এ কি আমাদের মতো শিকিয়াত্রী পাশিকা মৌলবী? এও তো মুজতাহিদ। উনিও কি মুজতাহিদের ছেলে? মুজতাহিদ বলে, বাবা আমি পুরা কোরআন শরীফ পড়ছি, আমি তো ইয়াজিদের লানতের কথা পাইলাম না। ফাকাল আল ইমাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল। আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, বিশৃঙ্খলা সৃষ্টিদের ব্যাপারে, সুতরাং সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার পর সম্ভবত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এরা হচ্ছে ওই সব ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। তারপর আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রশ্ন করেছেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। ইয়াজিদ মদিনা মুনাওয়ারাতে ফাসাদ সৃষ্টি করছে, মক্কা মুকাররমায় ফাসাদ সৃষ্টি করছে, মদিনাতুল মুনাওয়ারায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, মক্কাতুল মুকাররমায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি হোসেনকে আরো 70-এর অধিক মানুষকে শাহাদাত শহীদ করেছে। তার চেয়ে বড় ফাসাদ ও সম্পর্ক ছিন্নকারী পৃথিবীতে আর কে হতে পারে? অতএব আল্লাহর লানত অবশ্যই তার উপর বর্ষিত হয়েছে। বুঝছে? এটাকে আমাদের ইস্তেমবাদ কার? তাহলে এখন মত 3টা, সকল ইমাম। তারপর সবচেয়ে ভালো লাগছে আমার, ইমাম আলুসি 3 থেকে 4 পৃষ্ঠা এই আয়াতের তাফসীর করছেন। আর ইয়াজিদের ব্যাপারে
মতগুলো তুলে ধরছেন। শেষে তিনি রায় দিছেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকাম বিরিসালাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলুসি বলেন, আমার সমস্ত তাহকিক, মোতালা, পড়াশোনা, পক্ষে বিপক্ষে সব মত দেখার পর যেটা আমার প্রবল মত, কুখ্যাত ইয়াজিদ মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করে নাই। তাহলে তারা কাফের বলতে আর সমস্যা আছে? ওই যে বলছি, ইয়াজিদের পক্ষ অবলম্বন করে খারিজিরা, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে রাফিজিরা। আমরা খারিজিও না, আমরা রাফিজিও না, আমরা হচ্ছে আশেকে হোসেন, উশাকে হোসেন। ইমাম হোসেনের ভালোবাসা আমাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিক।